আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরজামাল। তো আজকের বিষয় হলো রসায়ন প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণীর। তো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের আজকের যে আমাদের মেইন বিষয় সেটি হলো যে বোর কক্ষের দৃশ্যমান অদৃশ্যমান অর্থাৎ সিরিজ সম্পর্কে আলোচনা। তো সিরিজ সম্পর্কে আলোচনার জন্য আমরা কিছু লিখছি আর কি। তো এখানকার লেখার ক্ষেত্রে আমরা কিছু ধরে নিই। প্রথম যে আমরা এই যে টানটা দিছি এটা হলো প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর, এটি হলো তৃতীয় শক্তি স্তর, এটি চতুর্থ, এটি পঞ্চম, এটি ষষ্ঠ এবং এটি হলো সপ্তম। তো এখন আমরা যেটা নির্ণয় করব সেটি হলো কিভাবে এদের তরঙ্গ দৈর্ঘ্য বা ইত্যাদি যে মানগুলো আছে বা কিভাবে আমরা সিরিজ সংখ্যা নির্ণয় করব। তো আমরা সিরিজ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটি হলো যদি প্রতিটা শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে, অর্থাৎ আমরা বোর কক্ষের তৃতীয় যে শিকার যে ছিল সেই কার্যে বলা ছিল যে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। তো এখানেও তো শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসতে পারবে। তো যদি চলে আসে তো আমরা দেখি, যদি প্রথম শক্তি স্তরে আসে অর্থাৎ দ্বিতীয় হোক, তৃতীয় হোক, চতুর্থ হোক, পঞ্চম, ষষ্ঠ যেখান থেকে হোক, যদি প্রথম শক্তি স্তরে চলে আসে তাকে আমরা বলবো লিমেন সিরিজ বা লাইমেন সিরিজ। লিমেন সিরিজ বা লাইমেন সিরিজ, যেটাকে আমরা বলে থাকি ইউভি অঞ্চল অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি বা বাংলায় বলি আমরা অতি বেগুনি রশ্মি, যার রেঞ্জ বা তরঙ্গ দৈর্ঘ্য হলো 10 থেকে 300 অর্থাৎ 10 থেকে 380 অর্থাৎ 10 থেকে 380 ন্যানোমিটার, 10 থেকে 380 ন্যানোমিটার। যদি সবগুলা কক্ষপথ থেকে অর্থাৎ প্রথম হোক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যেখান থেকে আসুক না কেন, যদি চলে আসে দ্বিতীয় শক্তি স্তরে তাকে আমরা বলবো বামার সিরিজ। দ্বিতীয় শক্তি স্তরে চলে আসলে আমরা কি বলবো, এটাকে বামার সিরিজ বলতে হবে। তো দৃশ্যমান, এটি অবশ্যই হবে দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চল যদি হয় এর তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে আমাদের জন্য 380 থেকে 780 ন্যানোমিটার। মতান্তরে 400 থেকে 780 হতে পারে, তবে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। এখন তারপরে আমাদের আসলো যদি সপ্তম, ষষ্ঠ, সপ্তম, চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে চলে আসে, তৃতীয় শক্তি স্তরে চলে আসে তাকে আমরা বলবো প্যাসেন সিরিজ। এটি হলো অবলোহিত অঞ্চল অর্থাৎ আইআর ইনফ্রারেড রে, এর রেঞ্জ বা তরঙ্গ দৈর্ঘ্য হলো 780 থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত। 780 থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। যদি চতুর্থতে আসে তাহলে ব্রাকেট, পঞ্চমে আসলে ফোন্ট, যদি ষষ্ঠতে চলে আসে তাহলে হলো হামব্রিজ। তাহলে এই যে প্যাসেন থেকে ব্রাকেট, ফোন্ট বা হামব্রিজ এগুলো হলো আইআর রশ্মি বা অবলোহিত রশ্মি। তো সহজ ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি যে প্রথম শক্তি স্তরে আসলো তাহলে এটি হবে লিমেন সিরিজ, যেটাকে আমরা বলবো অতি বেগুনি রশ্মি বা 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। বামার সিরিজ অর্থাৎ দৃশ্যমান অঞ্চল। তাহলে একটি শর্ট একটি কথা বলে দেই, যদি কখনো বলে থাকে যে আমার দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটি আসতেছে তাহলে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওটি অবশ্যই দৃশ্যমান হবে। আর দৃশ্যমান যদি হয়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে হতে পারে ওই যে আমরা বলি যে বেনি আসহ কলা, এই অঞ্চলগুলো আমাদের দৃশ্যমানে রয়েছে, অর্থাৎ বেনি আসহ কলা মৌলিক 7টি রং আমাদের দৃশ্যমানে রয়েছে, তাই দৃশ্যমান অঞ্চল। তাহলে একটা কথা ক্লিয়ার, যেখান থেকে আসুক না কেন যদি দ্বিতীয় শক্তি স্তরে চলে আসে তাহলে অবশ্যই ওটি দৃশ্যমান অঞ্চল হবে। আর দৃশ্যমান অঞ্চল হলেই কেবল কালারগুলো অর্থাৎ বর্ণগুলো আমরা ঠিকমতো দেখতে পাবো। এটার জন্য আমাদের পরবর্তী আরেকটি ক্লাস দেওয়া হবে। তো দৃশ্যমান অঞ্চল, প্যাসেন, ব্রাকেট, ফোন্ট বা হামব্রিজ এই যে রয়েছে এগুলো হলো অবলোহিত অঞ্চল। তো মোটামুটি বোঝা গেল। এখন হলো হাইড্রোজেন বর্ণালীর তরঙ্গ সংখ্যা, এটাকে বলবো আমরা নিউ বার। কেউ যদি উচ্চারণ না জানো তাহলে হবে, উচ্চারণ বলে দিই নিউ বার, কেউ বলতে পারে কমপ্লিমেন্ট ইত্যাদি বলতে পারে, আমরা বলে থাকি নিউ বার। চিহ্নটার নাম হলো নিউ, কম্পাঙ্গ, যেটা তোমরা এসএসসি লেভেলে পড়ে আসতে হলো ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ। এখন এটাকে আমরা পড়তেছি নিউ, ওর উপরে বার, এই জন্য হলো তরঙ্গ সংখ্যা। এখানে হলো আর এইচ 1/n1² - 1/n2²।
তো RH কে আমরা বলি রিডারবার্গ ধ্রুবক। RH হলো রিডারবার্গ ধ্রুবক, যার মান হলো 10978 পার সেন্টিমিটার, 10978 পার সেন্টিমিটার। N1 হলো যেখানে ইলেকট্রনটি আসবে, অর্থাৎ আমার যদি বলি যে প্রথম শক্তি স্তরে আসতেছে, তাহলে N1 এর মান হলো 1, N2 এর মান আমাদের চেঞ্জ হবে, অর্থাৎ 2 থেকে ইত্যাদি যাইতে থাকবে। যদি দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে N1 এর মান হলো 2, আর N2 এর মান বাড়বে 3, 4, 5, 6। তৃতীয়তে বললে N1 এর মান হলো 3, N2 এর মান 4, 5, 6, 7, 8, এভাবে N1 এর মান হলো এটা। বিকিরিত ফোটনের শক্তি যদি আমরা বাইর করি, E সমান AC বাই ল্যামডা। এখানে H এর যে মানটি রয়েছে সেটি হলো প্লাঙ্কের ধ্রুবক, এটার মান জানা আছে অনেকেরই, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার 34 জুল সেকেন্ড। সি হলো আলোর বেগ, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ন্যানোমিটার হতে পারে, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, কিন্তু আমাদের মেইন কথা হলো ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের লাগবে ল্যামডা ইকুয়াল 1 বাই নিউ বার, 1 বাই নিউ বার। অর্থাৎ আমরা যদি তরঙ্গ সংখ্যাকে আমরা যদি ভাগ করে দিই, তাহলে আমরা অবশ্যই ল্যামডা পাবো। তো আমরা এখানে একটা সমস্যা উল্লেখ করছি, এটা আমরা সমাধান করবো। একটি প্রশ্ন দিয়ে আমরা একাধিক অঙ্ক করতে পারি। মানে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসতেছে, পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে। দ্বিতীয় শক্তি স্তরে N1 এর মান হলো 2, আর পঞ্চম শক্তি স্তর থেকে আসতেছে, তাহলে N2 এর মান হলো 5। আসলে যে শক্তির রূপে নির্গত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের বের করতে হবে ল্যামডা। কম্পাঙ্ক তাহলে বের করবো আমরা নিউ, তরঙ্গ সংখ্যা তাহলে বের করবো আমরা নিউ বার। এখন দৃশ্যমান হবে কিনা তা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমাদের প্রথমে যেটা দরকার সেটা হলো দেওয়া আছে। সমাধান এখানে দেওয়া যেটা আছে, দেওয়া আছে N1 অর্থাৎ যেখানে আসতেছে আমাদের 2, N2 যেখান থেকে আসতেছে 5। তারপর হলো আমাদের যেটা দরকার সেটি হলো রিডারবার্গ ধ্রুবক RH। এটার মান তো আমাদের এখানে লিখে দেওয়া আছে যে 10978 পার সেন্টিমিটার। এখন আমাদের যেটা লাগবে, প্রথমে আমরা বের করি নিউ বার, অর্থাৎ তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা নিউ বার ওয়াট। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল ওয়াট। ফোটনের শক্তি E ইকুয়াল ওয়াট। তারপরে আলোর বেগ, আলোর বেগ সি হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড। অনেকে বলতে পারে যে এখানে আমরা জানি 10 টু দি পাওয়ার 8, ওটা হলো মিটার পার সেকেন্ডে, এখানে হলো 10 টু দি পাওয়ার 10 দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক is equal 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। আরো আসতে পারে, আর আছে মান, ওগুলো আমাদের দরকার লাগবে না। তো আমরা দেখো একটি অঙ্ক দিয়ে আবার বলতে যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলে যে শক্তি রূপে নির্গত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা এবং দৃশ্যমান হবে কিনা নির্ণয় করতে হবে। একটি অঙ্ক দিয়ে আমরা করতেছি। তো দেওয়া আছে N1 অর্থাৎ যে শক্তি স্তরে আসবে, সহজ কথা হলো যার মান ছোট হবে সেটি হলো N1, আর যার মান বড় হবে সেটি হলো N2। RH মান আমাদের রিডারবার্গ ধ্রুবক মুখস্থ মান, তরঙ্গ সংখ্যা নিউ বার, তরঙ্গ দৈর্ঘ্য, ফোটনের শক্তি, আলোর বেগ, প্লাঙ্কের ধ্রুবক। আর সহজ বাংলা বললে দিই, যদি নৈবেদিকে কখনো চলে আসে যে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে, ওটা অবশ্যই দৃশ্যমান হবে, কারণ দ্বিতীয় শক্তি স্তরে আমাদের দৃশ্যমান। এখন যদি বলে তৃতীয়তে আসতেছে, যদি বলি চতুর্থতে বা পঞ্চমে বা ষষ্ঠতে বা সপ্তমে বা প্রথমে, সেক্ষেত্রে আমাদের দৃশ্যমান হবে না। প্রথমে যদি চলে আসে, অর্থাৎ 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য চলে আসে, তাহলে এটা হবে ইউভি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি। যদি 700 থেকে
780 থেকে 10⁶ এর মধ্যে হয় তাহলে এটি অবলোহিত রশ্মি হবে। তো আমরা জানি নিউ বার আর এখানে এই যে অঙ্কটি রয়েছে এটির আমরা সমাধান করতেছি। তো সমাধান আমরা করছি, তো করার পর দেখা গেল যে নিউ বার ইকুয়াল RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো এখানে আমরা দেখলাম যে ক্যালকুলেশন করলাম, n1 এর মান বসাইলাম, n2 এর মান বসাইলাম, RH এর মান বসাইলাম। ক্যালকুলেশন করার পরে আমরা তরঙ্গদৈর্ঘ্য বের করলাম, নিউ ল্যামডা ইকুয়াল 1/নিউ বার। আমরা মান বসার পর দেখলাম যে 434, অর্থাৎ এই যে মানটা আছে এটা সেন্টিমিটারে ছিল, এটা কিছু ছিল সেন্টিমিটারে আসছিল। তো আমরা এটাকে ন্যানোমিটার করে নিলাম। তো ন্যানোমিটার করার জন্য ন্যানোমিটার যে করব, এটা করার জন্য আমরা যে কাজটি করছি সেটি হলো 10⁻⁻7 অর্থাৎ ইনভার্স 7 দ্বারা আমরা কি করছি, এটাকে ভাগ করে দিছি। অর্থাৎ সেন্টিমিটার থেকে যেহেতু আমরা ন্যানোমিটারে যাচ্ছি, যদি মিটার থেকে ন্যানোমিটারে যাই তাহলে 10⁻⁹ দ্বারা ভাগ দেবো। তো এখানে যে মানটি আসলো, তো দেখেন তো এই মানটা 380 থেকে 780 এর মধ্যে আছে কিনা, অর্থাৎ দৃশ্যমান। অর্থাৎ কি হলো, দৃশ্যমান। এখন আমাদের বর্ণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু মান মুখস্থ করতে হবে। তাহলে আমরা সোজা পদ্ধতিতে বলতে পারি শুধু দৃশ্যমান তখনই হবে যখন আমাদের দ্বিতীয় শক্তি স্তরে আসবে। যদি দ্বিতীয় শক্তি স্তরে না আসে তাহলে কখনোই এটি কি হবে না, দৃশ্যমান হবে না। এখন যদি আমাদের বলে যে কম্পাঙ্ক নির্ণয় করো, তাহলে আমরা তো ল্যামডা পেয়ে গেছি, এখানে বসাই দিলে আমরা কম্পাঙ্ক নির্ণয় করতে পারবো। যদি আমাদের বলে ফোটনের শক্তি নির্ণয় করো, ফোটনের শক্তি নির্ণয় করতে বলে আমরা ল্যামডার মান পেয়ে গেছি, বসাইতে পারবো। সি তো আলোর বেগ। মোটামুটি এই ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো যে অঞ্চল কোনটা হবে, দৃশ্যমান হবে না অতিবেগুনি হবে না অবলোহিত হবে। তো আশা করি এইটুকুর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার বিশ্বাস যে পারা যাবে। আল্লাহ হাফেজ। কি হয়েছে, চিল্লাজি কেন রে?